আপনাদের মাঝে এখন জনাব একলাসউদ্দিন সংগ্রামী সমাবেশ বাংলাদেশ তীব্র ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ এবং বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত পলিটেকনিক মহিলা পলিটেকনিক শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত আজকে বড়পুল ব্লকের কর্মসূচিতে সংগ্রামী উপস্থিতিকে আমি সংগ্রামী অভিনন্দন এবং সালাম জানাই। আপনারা জানেন বাংলাদেশের উন্নয়ন উৎপাদনের সিংহভাগ কাজ যেখানে ডিপ্লোমা প্রকৌশলীরা করে থাকেন। ডিগ্রি প্রকৌশলীরা একটা বিশেষ সময়কে বেছে নিয়ে সরকারকে অস্থিতিশীল করার জন্য ঘোষিত নির্বাচনী রুটম্যাপকে ধূলিসাৎ করার জন্য যমুনা অভিমুখী লং মার্চ করে সহভাগী ব্লকেট করে রাষ্ট্রকে অস্থিতিশীল করার যে চক্রান্ত করে 3 দফার দাবি উপস্থাপন করে, যে 3 দফার দাবি সম্পূর্ণ অযৌক্তিক। বাংলাদেশের কারিগরি প্রকৌশল লঙ্ঘনকে উত্তক্ত করার জন্য, প্রকৌশল লঙ্ঘনকে অস্থিতিশীল করার মাধ্যমে সরকারকে বেকায়দায় ফেলার জন্য যে অশুভ শক্তি যে পায়তারা নিয়েছে, সেই পায়তারা ডিপ্লোমা প্রকৌশলীগণ রুখে দিবে। সেই ষড়যন্ত্র, সেই চক্রান্ত রুখে দেওয়ার জন্য আজকের আমাদের এই কর্মসূচি। আপনারা জানেন ডিগ্রি প্রকৌশলীরা রাষ্ট্রের সিংহভাগ সুবিধা ভোগ করে মাঠ পর্যায়ে উন্নয়ন উৎপাদন এবং সকল প্রকার কারিগরি মেরামত সংরক্ষণ কাজ এবং সকল ইউটিলিটি সেক্টরে ডিপ্লোমা প্রকৌশলীরা সুনামের সহিত দিনের পর দিন যুগের পর যুগ কাজ করে আসছে। সেই ডিপ্লোমা প্রকৌশলীদেরকে তাদের কর্মক্ষেত্র থেকে বিতরণের যে ঘৃণ্য চক্রান্ত, সেই চক্রান্ত রুখে দেওয়ার জন্য বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ কর্তৃক ঘোষিত 7 দফা দাবি বাস্তবায়ন করতে হবে। 3 দফার কবর রচনা করতে হবে। আমরা অযৌক্তিক ডিগ্রি প্রকৌশলীদের 3 দফা, একজন পেশাজীবী আরেকজন পেশাজীবীকে লিপু গন্ধের লেলিয়ে দিয়ে যেভাবে অমর্যাদাকর ভাবে ডিপ্লোমা প্রকৌশলী টেকনিশিয়ান নামে আমাদেরকে অবহিত করতেছে, আমরা এই ছাত্র সমাজ দিয়ে আজকে রাস্তায় আমি সুধী সমাজ, সাংবাদিক সমাজ এবং সকল নাগরিক সমাজদের দৃষ্টি আকর্ষণ করছি। আগামী দিনে ডিপ্লোমা শিক্ষার্থী এবং বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলন এবং বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক সংগ্রাম পরিষদ যে 7 দফা দাবি ঘোষণা করেছে, ছাত্রদের যে কারিগরি ছাত্র আন্দোলন যে 6 দফা নিয়ে আন্দোলন করছে, সেটা দেশ গড়ার, দেশের উন্নয়ন উৎপাদনকে স্থিতিশীল রাখার ডিগ্রি প্রকৌশলীরা ষড়যন্ত্র করছে। তাদের এই কারিগরি প্রকৌশল লঙ্ঘনকে উত্তপ্ত করেছে, প্রকৌশল লঙ্ঘনকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিচ্ছে, রাষ্ট্রকে একটা বেকায়দায় ফেলার এই অন্তর্বর্তী সরকারের রুটম্যাপকে বানচাল করার যে প্রচেষ্টা, আমরা সেই প্রচেষ্টা রাজপথে রুখে দিব। আজকে যে কমিটি অযৌক্তিকভাবে ডিগ্রি প্রকৌশলীদেরকে প্রাধান্য রেখে যে কমিটি করা হয়েছে, সেই কমিটির কোনো আলোচনা, সেই কমিটির কোনো সিদ্ধান্ত আমরা মানি না। আমরা রাজপথে এর ফয়সালা চাই এবং রাজপথে আমরা জনসাধারণকে নিয়ে নাগরিক সমাজকে নিয়ে সকলকে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এই প্রকৌশল লঙ্ঘনকে আবারও কর্মমুখর করব সেই আহ্বান জানিয়ে এবং এই 3 দফার কবর রচনা করে 7 দফা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।